ইনি যদি চেয়ারে বসে পড়েন, নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন, এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ারে বসে তো তার দাঁড়াবার অর্ধেক না। এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, শর্ত আছে। মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটির মেন টপিক হলো যে আমাদের চেয়ারে বসে কি নামাজ পড়া হবে, আমাদের কি নামাজ পড়াটা কি আমাদের জায়েজ আছে চেয়ারে বসা, আর কোন কোন ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। অনেকজন আমরা দেখি যে মসজিদে গেলে যে তারা চেয়ারে বসে নামাজ পড়ে, যে মানুষ মসজিদ পর্যন্ত চলে যেতে পারবে সে কখনো চেয়ারে নামাজ পড়তে পারবে না। তো সে বড় বড় আলেমদের মুখ থেকে শুনব, তারা বলছেন যে চেয়ারে নামাজ পড়া হবে না, আর কোন কোন ব্যক্তিদের চেয়ারে নামাজ পড়া যাবে বা কী কী কারণে যাবে না। তো সেই বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেবো। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা চেয়ারে নামাজ পড়ে তো অতি অবশ্যই সেই ভিডিওটিকে অতি অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামিক প্রচারক ভিডিও পেতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ রাস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে হলে। তো চলুন আমরা সেই বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেব মতামতটা, যে চেয়ারে বসে নামাজ হবে কি, আর কোন কোন ব্যক্তিদের চেয়ারে বসে নামাজ হবে আর কোন কোন ব্যক্তিদের চেয়ারে বসে নামাজ হবে না। তো চলুন আমরা সেই বড় বড় আলেমদের মুখ থেকে শুনে নেব তাদের মতামতটা। বসে নামাজ কি দাঁড়িয়ে যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন ইশারায়, যে আমি এখন রুকু করছি, সেজদা যাচ্ছি। এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। এইটাই সব আলেমদের সর্বসম্মত রায়, চেয়ারে বসে আপনার নামাজ হবে না। চেয়ারে বসে যে ভাবটা, এটা আল্লাহ দেখতে চায় না, কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন। চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয়, একটা আমির তো যায় না, আর একটা কাতার বাঁকা হয়ে যায়। এই যে ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে তাহলে কমপক্ষে কাতার থেকে মানে এক বিগত পরিমাণ উনি সামনে থাকে, ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায়। আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারা দেবেন, ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেবে। এই জন্য চেয়ারে জানা নামাজ পড়েন বিভিন্ন সোতা নাতা দিয়ে, নামাজ হবে না। আপনার নামাজ হচ্ছে না, চেয়ারে বাদ দিন। যদি দাঁড়িয়ে থাকতে অক্ষম হন বসে পড়বেন, বসেও না পারেন শুয়ে ইশারায় পড়বেন, এরপরে না পারলে নামাজ মাপ। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, দাঁড়াইয়া নামাজ পড়ার শক্তি নাই, মাটিতে বইসা নামাজ পড়ো। চেয়ারম্যান হইও না। আমগো চেয়ারম্যান ইউনিয়নের একজন, আর জুমার দিন মসজিদে চেয়ারম্যান 100। সব চেয়ারে বইয়া জুড়ে ঘুমায়, একামতের সময় খাড়ায় নামাজ পড়ে, অজু যে নাই খবরই। ঘুমাইলে অজু থায়নি। নামাজ যদি দাঁড়াইয়া পড়তে না পারো মাটিতে বইসা নামাজ পড়ো। যদি তোমার পাও ভাঁজ করতে না পারো, হাঁটুতে ব্যথা, কেবলার দিকে পাও দুইটা ফিরাইয়া দাও মাটিতে বসিয়া, কেবলার দিকে দোনো পাও এরকম পশ্চিমে ফিরাইয়া দিয়া নামাজ পড়ো। যদি তুমি রুকু সেজদা দিতে না পারো ইশারায় তুমি সেজদা দাও, ইশারায় রুকু করো, নামাজ হয়ে যাবে। মোট কথা নামাজ ছাড়া যাবে না। সামান্য একটু অপরাধের কারণে তুমি সামান্য একটু অজুহাতে চেয়ার ব্যবহার করবা আর হেলান দিয়া দিয়া ঘুম যাবা, এইটা কিন্তু তাকওয়া না। আবার অনেকে চেয়ারে নামাজ পড়ে, এদের নামাজের অবস্থা আমি জানি না, আল্লাহ ভালো জানে। নামাজ তো পড়তেছি নিজের তাজান্নুরকে পায়দা করা, প্রমাণ করার জন্য। আমি কিছু না তুমি সব। তা চেয়ারে বসে কি তাজান্নু হয় না তাকাপুরি হয়? তাহলে কিসের ইবাদত আমাকে বলেন? আমি বলবো না যে চেয়ারে নামাজ জায়েজ নাই, আমি এটা বলবো না। কিন্তু আপনি সারাদিন ঘুরিয়ে আসছেন মসজিদে, বাজার করছেন, আপনি লো কমাডে আপনি বাথরুম সারছেন, দুনিয়া সব কাজ করতে পারছেন, আর মসজিদে আসিয়া চেয়ারটা টান দিয়া ওখানে বসতেন কেন? কারণটা কি? যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে ব্যক্তি চেয়ারে বসবে কেন? আল্লাহর সামনে আপনি বরক্ত পয়দা করবে, চেয়ারে বসিয়া এবাদত করবেন। আপনার চেয়ার পর্যন্ত আপনার এবাদত থাকবে, কিন্তু আরশ পর্যন্ত এবাদত পুষবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লে কায়েমান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাকায়েদান, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাআলা জামবিন, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে একদম পড়তে পারো। আচ্ছা, শুয়েও যদি নামাজ পড়া যায় সেই তুলনায় বসা তো অনেক ভালো। খুব গুরুত্বপূর্ণ। চেয়ারে বসে তো তার দাঁড়াবার অর্ধেক না। মুসলিম ভাইদেরকে শেয়ার করবেন। আর শুয়ে গেলে দাঁড়ানোর আর কিছু থাকে? যুক্তি বাদ দিলাম, সরাসরি হাদিস তো দেখাইলাম। ফাইল্লাম তাসতাতি ফাকায়েদান,
যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে। এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে, বসা তো হলো বিছানার উপরে বসা, চেয়ারে বসার দলিল কি? যদি প্রশ্ন করো যে হুজুর চেয়ার পাইলেন কই, হাদিসে তো শুধু বসার কথা আছে, এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ চেয়ার আছে হাদিসে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসামা তাওয়াজ্জাহাত বি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে যে চেয়ারটা বসানো থাকতো, কাঠের আসন যেটা বসানো থাকতো, হ্যাঁ দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহু আকবার দিয়ে তিনি সালাত পড়তেন। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে। চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না। আল্লাহ পাক বলছেন তুমি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো? নিচে নিচে বসে পড়ো। বৈশাও যদি না পারো শুইয়া পড়ো। শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো। কথাগুলো তো এটাই তো কথা নাকি? আচ্ছা, আমাদের সমস্যাটা যেই জায়গায়, একটা লোক বাজার করতে যায় হাইটটা, বাজার করে 10-20 কেজি দুই হাতে নিয়ে আয়া পরে দিব্যি, বেয়ার বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে, 5 তলার উপরে বাসা, সিঁড়ি দিয়ে উঠে হাইটটা, নামে হাইটটা, 3 তলায় 2 তলায় বারাটিয়া তাই 14 বার যায় ভাড়াও আনে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটাই হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা। যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাখাতে, ইমাম সাহেবকে এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মশালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। তাই কথা মনে থাকবে, সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কান আব্বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি বসে না পারো ফালা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে? আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম। এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখানে। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে দপাস করে বসে চেয়ারে নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বড় যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়। অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, 2 যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সেজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সেজদা করতে পারবেন। অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে,
তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের এক ফরজ, আরকান হাকাম 13 ফরজ। এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে, চেয়ারে নয়। কোথায় বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। কয়েকদিন অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন। 7 অঙ্গে সেজদা দেয়া ফরজ, 2 পায়ের আঙ্গুল, 2 হাতের তালু, 2 হাঁটু 6টা, নাক এবং কপাল মিলে 1টা, মোট কয়টা? 7টা। তা আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর? কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত 6টাই পারেন, শুধুমাত্র আপনার মাজায় ব্যথা আসতে হয়তো কপালটা ঠেকাতে। তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম, দাঁড়াইতেও অক্ষম, এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে? এই অবস্থায় আলেমদের 2টি মত। অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে, এটা দাঁড়ানোর কাছাকাছি। নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। এবার আপনাদের কাছে একটু বিচার দেই, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি? আমাদের সমস্যা আর একটা নতুন বিরাজ করছে, চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলেন। মসজিদে চলে যাবেন, দেখবেন একটা কাঁটা শুধু চেয়ার আর চেয়ার। কারা নামাজ পড়ে? ভদ্রলোক সকালবেলায় বউকে নিয়ে বাজারে গিয়েছিল, ছেলেকে স্কুলে রাখতে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে, মসজিদে ঢুকছে, হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে, অমনি ন্যাংরা হয়ে গেছে। দুনিয়া সব কাজ করতে পারে, কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায়। এমন ব্যক্তি আছে না নাই? সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, যায়, কিন্তু শর্ত আছে। কি আছে ভাই? শর্ত আছে। একজন ব্যক্তি শুধু সিজদা দিতে পারে না। কি করতে পারে না? সিজদা দিতে পারে না, কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি, একটু শুনে নেন। নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে। কিভাবে? দাঁড়িয়েই। আচ্ছা, দাঁড়াতে প্রবলেম নেই, সমস্যা হয় না, দাঁড়াতে পারে, সমস্যা কোথায়? সিজদায়। তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে, দাঁড়িয়ে রুকু করবে। যখন সিজদার ওয়াক্তটার সময় আসবে সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? নামাজ যদি তার রুকুতে প্রবলেম, এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই? রুকুতে প্রবলেম, ও নামাজ শুরু করবে দাঁড়িয়ে, রুকু করার সময় চেয়ারে বসে পড়বে। কি বললাম? রুকু করার সময়, রুকু শেষ আবার দাঁড়িয়ে পড়বে, আর চেয়ারে বসতে পাবে না। সিজদাতে যেতে সমস্যা হয় না, সিজদা মাটিতে গিয়ে করতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যেটা আপনার দ্বারা সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ারে বসে করতে হবে, যেগুলো সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমাদের ভাবুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে, একদম ডন মোস্তান। জি না, এটা আপনার কাজ নয়। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। চেয়ারে বসে সলাত আদায় করা নিষেধ না করলেও সুন্দর বলতে পারি না। শরীরের গতিতে সলাত আদায় করবে, এটাই উত্তম। শরীরের গতি কি? দাঁড়িয়ে। শরীরের গতি কি? বসে। যেভাবে সহজ হয়, যেদিকে পা হবে হোক। শরীরের গতি কি? শুয়ে। যেদিকে হাত হবে, যেদিকে পা হবে হোক। আল্লাহর নবী বলছেন শরীরের গতিতে সলাত আদায় করতে হবে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। যে ব্যক্তি দাঁড়াতে পারে, যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না, কিন্তু দাঁড়াতে পারেন। মাটিতে মাথা দিতে পারেন না, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না, তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন। ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন। কেরাতও দাঁড়িয়ে পড়বেন, রুকু এক মাথা নিচু করবেন, সেজদা আরেকটু মাথা নিচু করে যতটুক পারেন করবেন, আত্মা এত দাঁড়িয়ে পড়বেন, সালাম দাঁড়িয়ে দেবেন। ইনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। কথা বুঝতে পেরেছেন? কারণ তিনি দাঁড়াতে পারেন, দাঁড়ানোর ফরজ বাদ দিতে পারবেন না। আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রুকু সেজদা করেন তাহলে পরে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে, তার কাতারে সুন্নতটা নষ্ট হয়ে যায়। আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ পড়তে পারে না।
এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন। আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে বসার সুন্নত। যিনি দাঁড়াতে পারেন না তার জন্য সুন্নত হলো মাটিতে বসা। আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন, দিয়ে বসবেন, পা বাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন। এটাই হলো সুন্নত। এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন। তাহলে মসজিদে বসে যারা নামাজ পড়েন, সে যেই হোক, বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি, বন্ডামি করে। মসজিদে বসে কোনো নামাজ হবে না, হবে না, হবে না এবং কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবী ফতোয়া দেয়, এই মৌলবী 2 নম্বর মৌলবী, 1 নম্বর নয়। শোনুন, আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম কঠিন। আল্লাহর ইসলাম হলো তুমি যদি মাজুর হও, ওজোর থাকে, যেমনি পারো তেমনি নামাজ পড়ো, যেমনি পারো। আরে বাপরে, জগিং করে, দৌড়ায়, হাঁটে, বড় বড় ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, ইমাম সাহেব কথা কয় না, সব বুড়ি মসজিদের ভিতরে আগের কাতারের ম্যাক্সিমামটা চেয়ারে ভরা। আপন এগুলি সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে ফেলো এগুলি সব। এই ভণ্ডামি করি, তুমি দুনিয়া হাঁটার সুযোগ পাও, দুনিয়া ভর চড়ে বেড়ানোর সুযোগ পাও, আর মসজিদে গেলে ঘোড়া হয়ে যাও, পাইছো কই শয়তানি। তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও, পশ্চিম দিকে টেবলার দিকে পাও দেওয়া বেয়াদবি। তোমার যদি ফিজিক্যালি ডিসেবল হও, টেবলার দিকে পাও দাও, চোখের সামনে নামাজ পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, বসে বসে নামাজ পড়ো, যেমনি পারো তেমনি পড়ো। বসে বসে নামাজ তুমি পাইলা কই? দুনিয়া হেঁটে বেড়াচ্ছ, কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে? নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে পড়া ফরজ। এখন একজন ভাই অসুস্থ, তিনি অসুস্থতার কারণে দাঁড়াতে পারতেছেন না। তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াতে পারেন ততক্ষণ দাঁড়াবেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারতেছেন না, তাহলে যখন তিনি দাঁড়াতে পারতেছেন না, মাথা ঘুরাইতেছে, পড়ে যেতে পারে, তখন তিনি বসে যাবেন। কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না, এমন অসুস্থতা, তিনি দাঁড়াইও সালাত আদায় করতে পারেন না, বসেও সালাত আদায় করতে পারেন না। তো তখন তিনি শুয়ে সালাত আদায় করবেন। তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না, শুয়ে সালাত আদায় করা যাবে না, তাহলে তিনি কোথায় করবেন? বাসায় সালাত আদায় করবেন। এখন দেখা গেল এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে, আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন, কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন, আবার কোনো কোনো সময় তিনি বসতেও পারেন। মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন, বিভিন্ন রকমের পরিস্থিতি শরীরে হইতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর সহযোগিতা ছাড়া সালাত আদায় করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন। মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য চেয়ার জায়েজ, তিনি চেয়ারে বসতে পারবেন। যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজে হবে না। যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুকু করার মতো সামর্থ্য আছে, সেজদা করার মতো সামর্থ্য আছে, তিনি চেয়ারে নামাজ পড়লে তার নামাজে বাতিল। আর যিনি বসতে পারতেছেন না, মসজিদে আপনি যেভাবে বসতে পারেন, হয় পা মেলে দিয়ে বসতে পারেন আপনি, বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন, তাহলেও চেয়ার নেওয়া যায় যাবে না। কিন্তু বসা যায় না, তিনি বসতেও পারেন না, দাঁড়াতেও পারেন না, কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারেন। তাহলে ওলামায়ে কেরাম বলছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, সকল ওলামায়ে কেরামের ফতোয়া হইল এইরকম পরিস্থিতি তৈরি হইলে তখন চেয়ারে সালাত আদায় করা জায়েজ। কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অথবা যদি তার হাঁটু ভেঙে মাটিতে বসেন তাহলে তিনি আর উঠতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, অথবা তার এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমে তিনি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারবেন না, আবার মাটিতেও বসতে পারবেন না, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে। কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম, সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন ধপাস করে, আপনার নামাজ আদায় হবে না। আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ, দাঁড়ানো ফরজ। আপনি রুকু পারেন না, রুকুর সময় বসবেন, সিজদা পারেন না, সিজদা ইশারায় দিবেন, কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান, কিন্তু আপনি মসজিদে এসে চেয়ারে বসে শুরুর থেকে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। অতএব প্রিয় ভাইরা, মাসলাটা ভালো করে বুঝে নেবেন, কোনো আক্রোশ কারোর সাথে নাই। আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয়, তাহলে চেয়ারে আসান নয়, আপনি মাটিতে বসবেন, মাটিতে বসে নামাজ পড়বেন। আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার
এখন নিচে বসে গেছেন, তুলতে 2 জন লোক লাগে, আপনি দাঁড়াতেই পারবেন না, হাঁটুটা ভাঁজ করতে পারবেন, আপনি চেয়ারে বসবেন। তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন, দাঁড়ানোর ব্যায়ামটার ফরজ আদায় করে রুকুক না করতে পারেন, ওইটুকু আপনি বসে পড়বেন। আপনি দাঁড়িয়ে যদি পড়তে পারেন, দাঁড়াতে পারছেন, আপনি ঠিক ভালো করছেন, রুকুটাও করতে পারছেন, রুকুটা আপনি দাঁড়িয়ে করছেন, আপনি সেজদাতে পা মোড়াতে পারছেন না বা বৈঠকে পা মোড়াতে পারছেন না, এই জন্য সেজদা করছেন না। স্বাভাবিক চেয়ারে সেজদা করছেন, মানে চেয়ারে বসে যাচ্ছেন আর সামনে টেবিল রেখে টেবিলের উপর মাথা রেখে সেজদা করছেন না, এটি বিদআত, এটি জায়েজ নয়। সেজদা আপনাকে জমিনে করতে হবে যদি তা করা সম্ভব হয়, আর যদি সেজদা করা সম্ভব না হয় তাহলে আপনি অপারগের ক্ষেত্রে কি রয়েছে, রুকুতে একটু ঝুঁকবেন বসে বসে, আর তার চাইতে বেশি ঝুঁকবেন, তাহলে এখানে চেয়ারে আপনি বসে যান অথবা নিচে বসে যান যেভাবে বসা সম্ভব, আর তারপরে মাথাটা একটু বেশি করে ঝুঁকাবেন, আর তাতে আপনি সেজদার জিকির বা সেজদার তাসবিহ পড়বেন আপনি। কিন্তু টেবিলের ওপর আপনি সেজদা করবেন না, না এটি কাজ করবেন না। আল্লাহ আপনারা শুনলেন যে বড় বড় আপনার মুখ থেকে আমরা কি কোন ব্যক্তি নামাজ পড়তে পারবে চেয়ারে বসে, কোন ব্যক্তি পারবে না, আমরা কেন চেয়ারে বসে নামাজ পড়তে পারবো না শুনলেন। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যে কোন ব্যক্তিরা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে বা কোন ব্যক্তিরা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না, কেননা সব ব্যক্তিরা যারা মসজিদ পর্যন্ত চলে যেতে পারে কিন্তু তারা সেই মসজিদে গিয়ে কিন্তু চেয়ারে নামাজ পড়ে। যে ব্যক্তি হেঁটে মসজিদ তাক যেতে পারবে কিন্তু তাকে কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ আছে, তিনি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না। তো মাশাআল্লাহ সেই বাবুর আপনার মুখ থেকে আপনারা শুনলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে হলে অতি অবশ্যই কিন্তু আমাদের আল্লাহর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আমরা ভিডিও নিয়ে থাকি। তো অতি অবশ্যই এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে হলে শিখতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।